যে গতকালকে আমি টোটাল ওই এলাকার গিয়ে খবর নিয়ে যেটা জানলাম এবং দেখলাম যে পৌরসভার কিছু জায়গা এলাকার কিছু লোকজন দখল করছে। সেখানটায় পৌরসভার 2 জন কর্মচারী গিয়ে বলেছে যে এটা পৌরসভার জায়গা, আপনারা কেন নিচ্ছেন? যদি আপনাদের কোনো বৈধ কিছু থাকে তাহলে আগামীকাল পৌরসভায় আসেন এবং কথা বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পৌরসভার 2 জন কর্মচারী এবং তার সাথে আরেকজন পথচারী ওদের পক্ষে দাঁড়িয়েছিল, এদেরকে বেধড়ক পিটানো হয়েছে। এখন পৌরসভার সম্পত্তি রক্ষা করতে গিয়ে পৌরসভার কর্মচারী বা কর্মকর্তারা যদি অপমানিত, লাঞ্ছিত বা মাইর খায়, তাহলে তো তারা তাদের দাবি আদায়ের জন্য আজকে তারা যে আন্দোলনটা করছে, এটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক। এই যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে যারা এই অপকর্ম করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সৈয়দপুর পৌরসভার যে সমস্ত জায়গা অবৈধভাবে অনেকে দখল করে আছে, আমার মনে হয় এটাই সময়, এটাই সুযোগ যে এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হোক। এবং আপনারা শুনলে খুব আশ্চর্য হবেন যে সৈয়দপুর পৌরসভায় 5 তলা 6 তলা বিল্ডিং হয়, যে বিল্ডিংয়ের নকশা নেওয়ারও প্রয়োজন মনে করে না সৈয়দপুর পৌরসভার কাছে। পৌরসভার নকশাবিহীনভাবে এই পৌরসভাতে বিল্ডিং হচ্ছে। পৌরসভার কর্মকর্তা কর্মচারী যায় যদি কোনো কথা বলে, সেখানটায় তারা মারমুখী হয়ে যায়। অনেক সময় অনেকভাবে তারা লাঞ্ছিত হয়েছে। তারা এই লাঞ্ছিতর হাত থেকে এবং তারা নিরাপদে চাকরি করার স্বার্থেই আজকে তারা এই কর্মবিরতি করছে। আমরা চাই যে সন্ত্রাসী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সৈয়দপুর শহর নিরাপদ শহর হোক এবং এই নিরাপদ শহরে কেউ যেন কোনো অন্যায় করে যেন পার না পায়, সেই দিকে পুলিশ প্রশাসনকে কঠোর অবস্থায় যেতে হবে। পুলিশ প্রশাসন যদি না যায়, সেখানে সেনাবাহিনীকেও অবস্থান নিতে হবে। কারণ সৈয়দপুরে ইতিমধ্যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। এই সেনাবাহিনীর ক্যাম্প যদি পুলিশ বাহিনীর সাথে এই যৌথভাবে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, আমার মনে হয় সৈয়দপুরে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, ভালো থাকবে।